সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শ্রিয়া। সো আজকে আমি এসেছি একটা নিউ টপিক নিয়ে। সেটা হলো কি, আমি এখন যাচ্ছি আমার ঠাম্মার বাড়ি। সো আমি কীভাবে যাচ্ছি, কেন যাচ্ছি, সেগুলো সব শেয়ার করবো বলে ভাবলাম, সেই জন্য এই ব্লগটা নিয়ে এলাম। অ্যাকচুয়ালি আমার একটা আর্জেন্ট কাজের জন্য যেতে হবে। এখন আমার ইউনিভার্সিটি চলছে, আমার তো যাওয়ার একটু ইচ্ছে নেই, বাট এইসব কাজ আমার ইউনিভার্সিটি এক্সাম টাইমেই পড়ে। সেটা হলো আমার দুঃসম্পর্কে একটা ঠাম্মা মারা গেছে। তো আজকে নখ কেটে স্নান করার যেই কাজটা, মানে ঘাট কাজ যেটা সোজা কথায় বলে, তো সেইটা আজকে আছে। তো আজকে এখন আমি যাব। আর আমার এখন বাজছে 5টা। আমার মানে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। আমি কালকে একটু দেরি হয়ে গেছিলো ঘুমাতে, যাই হোক। তো আমি তাও উঠেছি, কারণ যেতে তো হবেই। তো 6:30টার সময় আমি বেরাবো বাড়ি থেকে, 7:30টার সময় আমাদের ট্রেন। অ্যান্ড আমার মা খুব পাংচুয়াল এইসব জিনিস নিয়ে, কারণ ট্রেনের ব্যাপার তো কখনো আগে আসে কখনো পরে। আর আমার ঠাম্মার একটু দুঃসম্পর্ক ঠাম্মা। আর আমার ঠাম্মা তো মারা গেছিলো যখন আমার ক্লাস 12-এর আইএসসি বোর্ড এক্সাম চলছিল, সেই টাইমে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है। মানে আমি ভাবতে পারিনি এই টাইমে আমার ঠাম্মা মানে চলে যাবে। একই এই কষ্ট, তার মধ্যে দিয়ে আবার আইএসসি এক্সাম চলছে। তোমরা বুঝতেই পারছো, মানে একটা স্টুডেন্টের সবথেকে ইম্পর্টেন্টটা এক্সাম হলো ওই আইএসসি, মানে 12-এর যে বোর্ডটা, সেইটা। তো আমারই ওই টাইমে এরকম হয়েছিল। আমি বুঝতে পারবো আমার সাথে কী হয়েছিল সেই টাইমে। তো আমি যাচ্ছি, এক্সাম দিচ্ছি, আবার এসে আবার ঠাম্মার বাড়ি যাচ্ছি, এরকম একটা ব্যাপার। মানে সব দিন নয়, আমার যেদিন এক্সাম তার আগের দিন আমি এসেছিলাম ঠাম্মার মুখ দেখে। লাস্ট আমি আমার ঠাম্মার মুখ দেখে এসেছিলাম। দেন আমি আবার এক্সাম দিলাম, দিয়ে আবার চলে গেছিলাম। ওই ঘাট কাজ করার পরে আমাদের শ্রাদ্ধ ফাদ্ধ হওয়ার পরে আমি সেদিনই আবার ব্যাক করে দিয়েছিলাম। আমার এত তাড়াতাড়ি চলে এসেছিলাম, আমার এক্সাম চলছিল না। তো যাই হোক, এখন বেশি কথা বলবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আমি রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো গাইস, আমি বাড়ি থেকে বেরোনোর পরে পেয়ে গেলাম অটো। এখানে আমাদের 5 থেকে 10 মিনিট তো লাগেই। স্টেশনে চলে যাওয়ার পরেই আমি দেখলাম কি আমাদের ট্রেন আসতে এখনও 30 মিনিটস মতো আছে। মা হাতে টাইম নিয়ে বেরোই। আমাদের সাথে আমার ভাই আর ভাবিও যাওয়ার কথা ছিল, সেই জন্য ওরাও এই ট্রেনেই উঠেছিল। আমি আর মা যেতে যেতে তো এরকম ভিউ অনেক ক্যাপচার করি, তো আমরা আবার ক্যাপচার করে এখানে আমি ব্লগে দিলাম। তো এরপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম একটু। তারপর মানে ট্রেনেই অনেকক্ষণ, তো আমাদের 2 থেকে 3 ঘন্টা আমাদের ট্রেনে বসে থাকতে হয়। তো বসে থাকতে থাকতে দেখলাম এবার আমরা আরামবাগ ঢুকছি। আমাদের নামার কথা ছিল গোঘাটে। আরামবাগের পরে স্টেশনে হলো গোঘাট। আমাদের সাথে এই ভিউটা শেয়ার করলাম। আমরা পুরো খালি ট্রেনে ছিলাম। আর গোঘাটে নামার পরে আমরা অটো ধরে চলে এলাম বাস স্ট্যান্ডে। এখান থেকে বাসে উঠতে হবে বা কোনো একটা গাড়িতে উঠতে হবে। সো আমরা উঠে গেলাম। পরে আমরা উঠে গেলাম ভ্যানে যেতে যেতে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ভিউ। কারণ কি, আমার দাদা তো যেতে যেতে সারাটাক্ষণ আমার সাথে শুধু ঝগড়াই করে গেল। ও ঝগড়া করে যে আমার সাথে আরও এমন বিরক্তিকর কথা বলে রাগ ধরে যায়। মা আর ভাবি তো ওর কথাই হেসে আছে। আমি বলছি ওর কথা বাদ দাও, আমার সাথে তাকাও। তারপরে আমি এখন বাড়িতে চলে এলাম গাইজ, ওর সাথে কথা মানে ঝগড়া করতে করতে দাদার সাথে। তারপরে এই দেখো, আমি এখন মাটির রুমে আছি, আমার মাটির বাড়িতে আছি আমি। আমার ঠাম্মা বাড়িতে আমার মাটির বাড়ি আছে। সো আমি এই রুমে এসে থাকি। এই রুমে আমি, মা আর বাবা থাকি। এর পাশের রুমটাতে আমার পিসির মেয়েরা যখন আসে তখন আমরা 4 জন ওখানে থাকি। সো গাইজ, আমি আসার পর থেকে শুয়ে আছি। আমার অনেক টায়ার্ড লাগছে, এই জন্য আমি শুয়ে আছি, আমি রেস্ট নিচ্ছি এখন। আর এখন মা, ভাবি আর জেঠি গেছে পুকুর পাড়ের ওখানে একটা গাছে জল দেওয়ার রিচুয়াল করতে। ওটা নিয়ম আছে একটা, তো ওটা করতে গেছে, কারণ ওটা 3জনই আজকে সকাল থেকে উপোস ছিল। আর আমাকে বলছিল যেতে, আমি যাইনি, বিকজ ওরা তো রোদ্দুরের মধ্যে যাইনি, কারণ একটু পরে তো আবার আমাকে যেতে হবে। ওই যে নখ কেটে স্নান করা ব্যাপার আছে ওখানে, তো ওই জিনিসটা বিকালের দিকে হবে। তো আমি তখন না এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না ওইখানে, কারণ কি ফোনটা আমি নিয়ে যাচ্ছি। সো আমি বাড়িতে আস্তে আস্তে আমার সন্ধ্যা হয়ে যাবে। তো সন্ধ্যার পরে আমি এসে ওটা কন্টিনিউ করবো। আর আজকের ভিডিও আমি আজকে অবধিই রাখবো, ওটা আমি বেশি বাড়াচ্ছি না। বিকজ আগের বারে আমি আমার মা বাড়ি গেছিলাম, তখন 3 দিন পর একটা পুরো কন্টিনিউয়াস ব্লগ করেছিলাম, যার জন্য অনেক বড় ভিডিও হয়ে গেছিলো। সবাই মানে স্কিপ করেই দেখছে ওটা, বাট ওটা ভুল হয়ে গেছিলো আমার। তো এবারে আমি আজকের দিনে আমি লাস্ট ভিডিও করছি একটা ভিডিও। আবার যদি আমি কোনো ব্লগ নিয়ে আসি তাহলে কালকে নিয়ে আসবো, নাহলে পরশু বাড়ি যারটা আমি করবো বা বাড়ি গিয়ে ব্লগ করবো, তাও ঠিক আছে। বাট আমি আজকের দিনটা আজকে অবধি রাখবো। সো গাইজ, আমি যখন বাড়ি চলে আসবো আবার কাজ সব কিছু সেরে, তখন আবার আমি ব্লগ কন্টিনিউ করবো। ওকে গাইজ। তারপর আমি শুয়ে দেখলাম কি আমার 2 মা আর ভাবি এখানে ঠিক করছে, দেখছে সবাই নিজেদের মধ্যে যে কে কেমন ড্রেস এনেছে। এটা হলো কি আমার ভাবি, মিডিলে সেটা হচ্ছে কি আমার জেঠি, আর এটা হলো কি আমার মা, তোমরা জানে। তো এবারে এখানে যারা নতুন ড্রেস এনেছে ডিসকাস করছে কে কেমন এনেছে, কারণ স্নান করে তো এগুলো পরবে নখ কেটে। তো এখন আমি রেডি হব, কারণ যেতে হবে এখন নখ কাটতে। তারপর আমি আসছি গাইজ। চলে এসেছি, আমার ঘাট কাজ হয়ে গেছে। এবার আমার
শার্টটা পুরো ভেজে আমি তখন খুলতে পারিনি, শ্রাদ্ধ হয়ে বলে আমাকে জেঠি খুলতে দিল না। এখন ওই দেখো আমার হাতের সব হাতটা সব খুলে দিয়েছে। এবার আমি চুলটা খুলে সিরাম দিয়ে একটু শোকাবো, একটু পরে আসছি। গাইজ আমি এখন ডিনার করে চলে এসেছি। এখন আপাতত আমি ভাবির রুমে আছি। আমি এখন দাদাদের সাথে একটু উনো খেলবো, কারণ এখন সবে বাজছে 9টা, আমি তার মধ্যে ডিনার করে নিয়েছি। এখানে অনেক তাড়াতাড়ি করে ডিনার হয়ে যায়, বাট এই আমার বাড়িতে মানে এমনি নর্মালি সবার বাড়িতেই 9টা 10টার দিকে ডিনার হয়, বাট এখন তো ওখানে ওই শ্রাদ্ধ বাড়ি, তো ওরা একটু তাড়াতাড়ি করে প্যান্ডেলে খাইয়ে দিচ্ছি, যার জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে চলে এলাম। এবারে আমি এখন দাদাদের সাথে উনো খেলবো, দেন আমি যখন ঘুমাতে যাবো তখন আমি আরেকটা লাস্ট ক্লিপ করবো। আজকের জন্য ওইটুকুই থাকবে, এরপর আমি আবার আসছি। গাইজ আমি এখন ঘুমাতে চলে এসেছি, তো আজকের জন্য এইটুকুই। বাই গাইজ।